অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। সংবাদ মাধ্যমের একজন কর্মীকে এভাবে গ্রেপ্তার করা হলো কেন? সারা দেশ লাইভ দেখেছে, ক্যামেরা অন ছিল। কি কারণে গ্রেপ্তার করা হলো সেটাও পরিষ্কার নয়। যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার দাবিতে সরব হন, মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন এই সাংবাদিকদের গ্রেপ্তার করছে, এ তো দ্বিচারিতা। অনুরাগ ঠাকুর থেকে শুরু করে অর্ণব গোস্বামী সবাই বিবৃতি দিয়েছেন এবং এটা সর্বভারতীয় ইস্যু হতে পরিণত হলো। সন্দেশখালির ঘটনা হাতের বাইরে বেরিয়ে গেছে, সেটাকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা হবে, কিভাবে নজর ঘোরানো যাবে, সেই জন্য নানাবিধ চেষ্টা এরা করছে। কিন্তু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারি কিন্তু সমর্থনযোগ্য নয়। এতে কি হলো, সরকারের দৈন্য দশা, সরকার যে ভয় পেয়েছে, সরকার যে ভীত সন্ত্রস্ত, সেগুলোই প্রমাণ হয়। সন্দেশখালি নিয়ে খবর করবার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান গ্রেফতার, কি বলবেন? অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। সংবাদ মাধ্যমের একজন কর্মীকে এভাবে গ্রেপ্তার করা হলো কেন? সারা দেশ লাইভ দেখেছে, ক্যামেরা অন ছিল। কি কারণে গ্রেপ্তার করা হলো সেটাও পরিষ্কার নয়। যারা সংবাদ মাধ্যমের স্বাধীনতার দাবিতে সরব হন, মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রশাসন এই সাংবাদিকদের গ্রেপ্তার করছে, এ তো দ্বিচারিতা। অনুরাগ ঠাকুর থেকে শুরু করে অর্ণব গোস্বামী সবাই বিবৃতি দিয়েছেন এবং এটা সর্বভারতীয় ইস্যু হতে পরিণত হলো। যারা গণতন্ত্রের পক্ষে চিৎকার করেন, সওয়াল করেন, তাদের প্রশাসন যদি সাংবাদিকদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন, যদি গ্রেপ্তার করার চেষ্টা করেন, গ্রেপ্তার করেন, তাহলে তো খুবই দুর্ভাগ্যজনক। প্রেস ক্লাব দেখলাম একটা বিবৃতি দিয়েছে, আসলে এগুলো হচ্ছে বিনাশকালে বুদ্ধিনাশ। সন্দেশখালির ঘটনা হাতের বাইরে বেরিয়ে গেছে, সেটাকে কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে ড্যামেজ কন্ট্রোল করা হবে, কিভাবে নজর ঘোরানো যাবে, সেই জন্য নানাবিধ চেষ্টা এরা করছে। কিন্তু সন্দেশখালিতে যেটা হয়েছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষোভ চাপা ছিল, সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। স্যার, আপনার এই দীর্ঘ সাংবাদিকতার জীবনে এরকম লাইভ চলাকালীন একটা টিভি চ্যানেলের সাংবাদিককে এরকম অ্যারেস্ট করা হচ্ছে, এরকম কি আপনার অভিজ্ঞতা রয়েছে? না, আমার এরকম তো মনে পড়ছে না, কিন্তু এই জমানায় দেখেছি যে সংবাদ মাধ্যমের উপর নানা রকম নিপীড়ন হচ্ছে। সমাজ মাধ্যমে যারা কাজ করে তারা পুলিশের নোটিশ টোটিশ পাচ্ছে, তাদেরকে গিয়ে জামিন নিতে হচ্ছে। সংবাদ মাধ্যমের কাজ সংবাদ পরিবেশন করা, আমার ভালো লাগতে পারে না লাগতে পারে, সেটাকে সেইভাবেই নেওয়া উচিত। দেখো, বামফ্রন্ট যাই করুক না কেন, সংবাদ মাধ্যমের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করেনি, এটা দুর্ভাগ্যজনক। আমি আশা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দেবেন এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে। আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিক খড়গপুরে, তিনিও খবর করতে গিয়ে গ্রেপ্তারি হতে হয়েছিল, তাকে অনেকদিন হয়েছিল। এগুলো ঠিক না, এগুলো একদমই ঠিক নয়। পছন্দ নাই হতে পারে, পছন্দ না হলে তার প্রতিবাদ জানাবার অনেক রকম ভাষা আছে। পাল্টা তথ্য দিয়ে প্রতিবাদ জানানো হতে পারে, বলতে পারে যে আমাদের যে ভার্সন সেই ভার্সনটাকেও পরিষ্কার করে বলতে হবে। এক পেশে খবর হচ্ছে, এগুলো সব মানলাম, কিন্তু গ্রেপ্তারিকে মানা যায় না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে মিডিয়া একদম দুটো ভাগে বিভক্ত হয়েছে। রিপাবলিক বাংলা সরাসরি অনেকগুলো ঘটনাকে চোখের সামনে তুলে ধরছে এবং আবার এটাও বোঝা যায় তাদেরও কিন্তু নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে। এগুলো না বোঝার মতো কারণ নেই, সবাই বোঝে। আর যে যে রাজনৈতিক দলের সমর্থক তারা সেই চ্যানেলগুলোকে সমর্থন করে বা দেখে, কিন্তু তার মানে এই নয় সেখানে কর্মরত এক সাংবাদিককে লাইভ চলাকালীন গ্রেপ্তার করতে হবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কোনো রকম নোটিশ ছাড়া, যেটা জানা যাচ্ছে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে গ্রেফতার করা হয়েছে, এটা আইনগতভাবে কতটা যুক্তিযুক্ত সেটা আইনজীবীরা বলবেন। এগুলো আসলে ভয় পাইয়ে দেওয়ার জন্য, যাতে আর সংবাদ মাধ্যম সেভাবে না যায়, তথ্যগুলোকে সামনে তারা না আনতে পারে। আর রিপাবলিক বাংলার অনেক মহিলা সাংবাদিকও তো ওখানে অনেক রকম কাজ করছেন,
সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছে। দেখো, সিপিএম, তৃণমূল, বিজেপি, সাংবাদিক সবাইকে গ্রেপ্তার করে মুখ্যমন্ত্রী বলছেন দেখো আমি রাজধর্ম পালন করছি। সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়, আমি বলছি না যে তারা আইনের ঊর্ধ্বে, কিন্তু যেভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারি কিন্তু সমর্থনযোগ্য নয়। এতে কি হলো, সরকারের দৈন্য দশা, সরকার যে ভয় পেয়েছে, সরকার যে ভীত সন্ত্রস্ত, সেগুলোই প্রমাণ হয়। সেই জন্য বললাম না, এগুলো বিনাশকালে বুদ্ধিনাশ। 12 বছর ধরে সন্দেশখালীতে অশান্তি চলছে, এখন সেখানে জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা, এখানে যারা লিজ নিয়েছে লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ, সব ঠিক আছে। এতদিন ঘুমোচ্ছিলেন, এখন ঘুম ভেঙেছে। আর যখন সন্দেশখালীর মাতৃশক্তি এইভাবে রাস্তায় নেমেছে, তারপরে তাদেরকে ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হলো, এভাবে হয় না। সর্বভারতীয় বিষয় হয়ে গেছে, সারা দেশে সংবাদ মাধ্যম দেখলো যে এখানকার পুলিশ প্রশাসন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার জন্য একজন সাংবাদিক যিনি লাইভ দিচ্ছিলেন তাকে গ্রেপ্তার করেছে। এটা কি পশ্চিমবঙ্গের মান মর্যাদা খুব উন্নত হলো দেশের কাছে, দেশে সংবাদ মাধ্যমের কাছে? আমার মনে হয় না, এইসব না করলেই ভালো করতে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, যেটা বলা হচ্ছে যে একজন ভদ্রমহিলা তার দরজা ভেঙে জোর জবরদস্তি করে বাইট নেওয়া হয়েছে, এইটা একটা সাংবাদিক কি করতে পারে কখন? না, আমি তো দেখো স্পটে তো আমি ছিলাম না, এটা একটা বলছেন ওনারা, এর সত্যাসত্য সন্তই বলতে পারবে। হ্যাঁ, তবে লাইভ চলাকালীন গ্রেপ্তার এরকম আগে কখনো দেখিনি। দীর্ঘদিন ধরেই আমাদের মতো ছোট ছোট ইউটিউবার যারা রয়েছে তাদেরকে হেনস্থা করা হচ্ছিল, এখন একেবারে ইলেকট্রনিক মিডিয়া। না, দেখো ইউটিউবে অনেক কিছু হয়, সেগুলো ভুয়ো। এমন এমন শিরোনাম দেয়া হয়, এমন এমন খবর পরিবেশন করা হয় যার মধ্যে সত্যের কোনো পর্যন্ত নেই। তাই ইউটিউবে যা প্রকাশ হয় সেগুলোকে আমি সত্য বলে মানতে রাজি নই। অনেক মোটিভেটেড হয়ে কাজ করা হয়, কখনো কখনো তাদের খবরের পরিবেশনের ধরন দেখে মনে হয় তারা কোনো বিশেষ রাজনৈতিক দলের অনুগ্রহ প্রাপ্ত হয়ে কাজ করছে, সেগুলোকে আমি সমর্থন করি না। ইউটিউব যারা করেন তাদেরকেও যেমন দায়িত্বশীল হতে হবে। প্রথম কথা, আমি সরকারকে সমালোচনা করতে পারি, কিন্তু সরকারের বক্তব্যকেও রাখতে হবে। অনেকেই সরকারের বক্তব্য রাখেন না, এমন এমন সব শিরোনাম করেন এবং এমন এমন কন্টেন্ট তার মধ্যে থাকে, তাতে শিরোনামের সঙ্গে কন্টেন্টের কোনো মিল নেই এবং সরকারি বক্তব্যকে উল্লেখ পর্যন্ত করা হয় না। এমন এমন শব্দবন্ধ ব্যবহার করা হয় যেটা শালীনতা বিরোধী। কিন্তু তার মানে এই নয় যে যারা ডিজিটাল মাধ্যমে, সমাজ মাধ্যমে কাজ করছে তাদেরকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হবে। সরকারের এগুলো করা উচিত নয়। আবার যারা ডিজিটাল মাধ্যমে কাজ করেন তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে, তারা কিন্তু কারোর প্রোপাগান্ডা মেশিনারিতে যেন পরিণত না হয়। আর অনেকেই এদের সাংবাদিকতার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, ইউটিউব খুলে কারুর মদতে এরা অনেক কিছু বলে যার মধ্যে সত্যের সং নেই এবং এদের অ্যাক্সেস খুব কম। আমরা তো প্রথম থেকেই একটা শিখেছি, সরকারের দোষ ত্রুটি উদ্ঘাটন করতে হবে কিন্তু সরকারের বক্তব্যটাকেও রাখতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই সরকারের বক্তব্য রাখা হয় না, মনের মাধুরী মিশিয়ে কারুর প্রতি ব্যক্তিগত অসুয়া আছে সেটাকে সামনে নিয়ে এসে প্রকাশ করা হয়। কিন্তু তার মানে এই নয় যে প্রশাসন যারা ইউটিউবে করছেন তাদেরকে হেনস্থা করবে, এটা হতে পারে না। দুজনকেই সংযত থাকতে হবে।